বাংলা ছবির এই যে ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাসের যে কালেকশন, যে নাম্বার, সেটা এটুকু পরিষ্কার করে দিচ্ছে যে অডিয়েন্স কিন্তু ছবি দেখতে যাচ্ছে। এবং ক্রিসমাসের টাইমে যে ছবিগুলো মুক্তি পেয়েছে সেই ছবিগুলো কিন্তু অডিয়েন্স এখনও দেখছে। এবার একটা কথা খুব পরিষ্কার করে বুঝে নেবেন, খাদান ছিল হচ্ছে মনস্টার। খাদান যে পারফরমেন্সটা দিয়েছে বক্স অফিস জুড়ে সেটা বীভৎস ভয়ানক। এবং খাদান কিন্তু এখনও ডমিনেট করে যাচ্ছে প্রত্যেকটা ছবিকে। আর যেটা আমার সবথেকে আগে বলার, যে ছবি রিলিজ হয়ে গেছে, ব্যাপক রেসপন্স পেয়েছে, দেব কিন্তু নিজের এফর্টটা কমায়নি। তার যে এফর্টটা সেটা কিন্তু কন্টিনিউয়াসলি সে দিয়ে গেছে, যে কারণে বক্স অফিসের রেজাল্টটা কিন্তু বারংবার প্রতিফলিত হয়েছে। আজকে রবিবার দিন, আপনারা আজকে গিয়ে খাদানের খালি বুকিংটা দেখুন, আপনারা বুঝে যাবেন যে ছবিটা কী পরিমাণে লোকে দেখছে। এবং ছবিটা দুবাইতে রিলিজ হচ্ছে, সেখানে ছবিটা যেরকমভাবে টিকিট সেল হয়েছে, মানে ব্যাপক রেসপন্স, জাস্ট ব্যাপক। তো খাদানের ন্যাশনাল প্লেক্সের যে কালেকশন সেটা উঠে এসেছে, সবকটা ছবিরই আছে, যার মধ্যে নতুন যে ছবিগুলো সেই ছবিগুলোরও প্লেক্সের কালেকশন উঠে এসেছে। তো সেটা নিয়ে আমরা আলোচনা করছি। এবং এই যে প্লেক্সের কালেকশন আমি জানি বলতে হবে না, তবুও বলে দিই, পিভিআর, আইনক্স, সিনেপোলিস এই তিনটে চেনেরই কালেকশন ইনক্লুড রয়েছে, বাদবাকি জোন, বাদবাকি কোনো চেনের কালেকশন এর মধ্যে উপস্থিত নেই। খাদান নিজের 4 নম্বর সপ্তাহে ন্যাশনাল প্লেক্স থেকে কালেকশন করেছে অ্যারাউন্ড 16 লক্ষ টাকা, যেটা বেশ ভালো। যেখানে ছবিটা ন্যাশনালি মুক্তি পেয়েছিল সেখান থেকে 3 লক্ষ টাকা এবং ওয়েস্ট বেঙ্গল থেকে 13 লক্ষ টাকা। ছবিটা শুধুমাত্র প্লেক্স কালেকশনই করেছে 2,68,00,000 টাকা। এবার আমাদের এখানে হার্ডকোর মেইন স্ট্রিম ছবি, আপনারা খালি দেখে নিন সেই ছবিগুলোর যে প্লেক্স কালেকশন সেটা কত খালি দেখে নিন, সেখানে 1 কোটিও হয়েছে কিনা। সেখানে এই ছবিটার প্লেক্স কালেকশনই 3 কোটির কাছাকাছি। তা এই কারণেই খাদান ছবিটা যে লোকে দেখেছে, প্রচুর পরিমাণে দেখেছে, এটা পরিষ্কার। এবং খাদানের সাথে ধরুন যে প্লেক্স ওরিয়েন্টেড ছবিগুলো এসেছিল, সেই ছবিগুলোর থেকেও কিন্তু প্লেক্সে খাদানের কালেকশন এগিয়ে। ইভেন দেবেরই নিজের ছবি টেক্কা, সেটা তো প্লেক্স অডিয়েন্সকে টেনেছে না, সেই যে কালেকশন সেটাকেও বিট করে দিয়েছে খাদানের প্লেক্স কালেকশন। আমরা যদি এরপর কথা বলি সন্তানের 4 নম্বর সপ্তাহের কালেকশন, সন্তান আনুমানিক 9 লক্ষ টাকার কালেকশন করেছে, যেখানে ওয়েস্ট বেঙ্গল থেকেই 3 লক্ষ টাকা, 23,000 টাকা মতো ন্যাশনালি মুক্তি পেয়েছিল সেখান থেকে। তো সন্তানের যে প্লেক্সের কালেকশন, এই ছবিটা টার্গেটই ছিল প্লেক্সের অডিয়েন্স, এবং সেই হিসাবে কিন্তু এই প্লেক্সের কালেকশনটা বেশ ভালো। কারণ সন্তান টিকে গেছে, সন্তানের ব্যবসাটা মোটামুটি টিকে হয়েছে। এবং সন্তানও যে প্লেক্স থেকে অ্যারাউন্ড 4 সপ্তাহের কালেকশন মেলালে টোটাল 1,37,00,000 টাকার কালেকশন করেছে শুধুমাত্র প্লেক্স থেকে, যেটা অবশ্যই বেশ ভালো নাম্বার, বেশ ভালো কালেকশন। চালচিত্র আমি দেখছিলাম আগের দিন, আমি 7 লক্ষ টাকার কালেকশন বলেছি, সেখানে অনেকে বলছে 7 লক্ষ টাকার কালেকশনটা ভালো। ভাই এই ছবিটা যে নাম্বার অফ শো পেয়েছে সেটা একবার দেখো, মানে একটু দেখে বলো। সেই ছবিটা তো সেরকম শোতেই আসেনি, কিন্তু একটা ছবি যদি নিজের 3 নম্বর সপ্তাহে 7 লক্ষ টাকার কালেকশন, 4 নম্বর সপ্তাহে 7 লক্ষ টাকার কালেকশন, মানে এটা মেনটেন করে রেখে যাচ্ছে, তাহলে এটা ভালো সাইন নয়। চালচিত্র কালেকশনটা পুরো ধরে রেখেছে, একই রকম মেনটেন রেখেছে। চালচিত্র নিজের 4 নম্বর সপ্তাহে 6 লক্ষ টাকার মাল্টিপ্লেক্স চেন থেকে কালেকশন করেছে, যেটা বেশ ভালো সাইন। কারণ এই ছবিটার এখনই প্রায় 44 লক্ষ টাকার কালেকশন হয়ে গেছে। যদি 50 লক্ষ টাকা থেকে 60 লক্ষ টাকার প্লেক্স থেকেই শুধু কালেকশন করতে পারে, তাহলে এই ছবিটা বক্স অফিসে কিন্তু একটা হেলদি নাম্বার টোটালে আনতে পারবে। এবার যদি আমরা কথা বলি 5 নম্বর স্বপ্নময় লেন, তাহলে এই ছবিটা নিজের 4th উইকে 2 লক্ষ টাকার কালেকশন করে টোটাল কালেকশন করেছে 20 লক্ষ টাকার। মানসী সিনহাও কিন্তু এই ছবিটার জন্য প্রচুর খেটেছে, এবং তার ওই প্রমোশন সেটাকে অবশ্যই, মানে তার যা বাজেট, ছবির যা বাজেট, সেটাকে মাথায় রেখে সেই প্রমোশনটাকে কিন্তু প্রেস করতেই হয়। এবার হচ্ছে ভাগ্যলক্ষ্মী, এই ছবিটার ওয়ার্ড অফ মাউথ ভালো তৈরি হয়েছে। এই ছবিটা প্লেক্সের ছবি এবং ছবিটার মধ্যে এরকম রনেস রয়েছে। এই ছবিটা নিজের ফার্স্ট উইকে 7 লক্ষ টাকার ব্যবসা করেছে, যেটা বেশ ভালো। অপরদিকে পাটলিগঞ্জের পুতুল খেলা, এই ছবিটা তো পাটলিগঞ্জের পুতুল খেলা তো মানে সেরকমভাবে সই পায়নি, তা সত্ত্বেও এই ছবিটা কিন্তু 4 লক্ষ টাকার ফার্স্ট উইকে ব্যবসা করেছে প্লেক্স কালেকশন। এবং অপরিচিত, যেটা এসকের ছবি ছিল, সেই ছবিটা 3 লক্ষ টাকার ব্যবসা করেছে। যে কারণে আমি বলছিলাম যে সবকটা ছবি কিন্তু নিজের জায়গায় একটা ডিসেন্ট নাম্বার এনেছে। খাদানের সাথে কম্পেয়ার করলে হবে না, খাদান মনস্টার, খাদান অনেক এগিয়ে গেছে, সন্তানও এগিয়েছে, চালচিত্র সেই ছবিটা টিকেছে, এবং বাদবাকি ছবিগুলো লড়ে যাচ্ছে। দেখার এবার কোন ছবি আলটিমেটলি বক্স অফিসে তারা মোটামুটি নাম্বার আনতে পারে, সেটা ফাইনাল কালেকশনে বলা সম্ভব হবে। সেকেন্ড উইকে এই নতুন রিলিজগুলো কতটা টিকলো সেটা নিয়ে দেখা যাবে, সেটা নিয়ে কথা বলা যাবে। তবে বাংলা ছবি যে অডিয়েন্স আনতে পারছে, এটা কিন্তু অবশ্যই দেখার, এটা কিন্তু অবশ্যই প্রশংসনীয়। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।